ওয়েলকাম টু RM বায়োলজি। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। উচ্চ মাধ্যমিকের 22 তারিখে কিন্তু তোমাদের পরীক্ষা আছে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, বা যেটাকে আমরা কম্পিউটার অ্যাপ্লিকেশন বলে জানো সেটা। তো সেই কম্পিউটার অ্যাপ্লিকেশনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন একদম টপিক ওয়াইজ, সেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, দেখলে কিন্তু তোমরা উত্তর সহ এই প্রশ্নগুলো পেয়ে যাবে। চলো ভিডিওটি শুরু করি। দেখো একদম শুরুতেই তোমাদের যে টপিকটা থাকে সেটা হচ্ছে লজিক গেটস অ্যান্ড কম্বিনেশনাল সার্কিট, ঠিক আছে? তো সেখান থেকে ডেফিনেশনগুলো কী কী আসতে পারে। কম্বিনেশনাল লজিক সার্কিট বলতে কী বোঝো, টু লেভেল সার্কিট, ইউনিভার্সাল গেট, শুধুমাত্র ন্যান্ড ব্যবহার করে অর গেট অ্যান্ড গেট তৈরি করা, নর ব্যবহার করে অর অ্যান্ড তৈরি করা, অর গেট ট্রুথ টেবিল সার্কিট সিম্বল দেখাতে হবে, কন্ট্রোল লাইন 4 এগুলো কি, ডাটা সিলেক্টর কাকে বলে এবং কেন, ব্লক ডায়াগ্রামের ক্ষেত্রে কি ইম্পর্টেন্ট, ফুল অ্যাডার, ফুল সাবস্ট্রাক্টার, 4x1 MUX, 1x4 DMAX, এগুলো কিন্তু উল্লেখযোগ্য। সার্কিট ডায়াগ্রামের ক্ষেত্রে ফুল অ্যাডার ইউজিং 2 হাব অ্যাডার, 3x8 ডিকোডার সার্কিট, ডেসিমাল টু বাইনারি এনকোডার সার্কিট, 1x4 ডি মাল্টিপ্লেক্সার সার্কিট, এগুলো। ডিফারেন্সের ক্ষেত্রে ডিকোডার মার্কসের মধ্যে পার্থক্য, ডিকোডার এনকোডারের মধ্যে পার্থক্য, ফুল অ্যাডার ফুল সাবস্ট্রাক্টরের মধ্যে পার্থক্য। নেটওয়ার্কিং থেকে তোমাদের 20 নম্বর থাকে, সেখানে দেখো এই ডেফিনেশনগুলো আসছে, বা এই ডেফিনেশনগুলো ইম্পর্টেন্ট। আমি কিন্তু স্ক্রল করছি, বা এখানে থাকো, তোমরা পজ করে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। যেমন কি সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন বলতে কী বোঝো, নেটওয়ার্কিংয়ের সুবিধা দুটো, ব্যান্ডউইথ কি, বাউট কি, স্টার্ট অ্যান্ড স্টপ বিট বলতে কী বোঝো, মডেম কি, বাস, স্টার, রিং টপোলজি, সুবিধা অসুবিধা, আপলিঙ্ক ডাউনলিঙ্ক, কিন্তু তোমরা অবশ্যই করে স্ক্রিনশট নিয়ে নাও। দেখো আবার একটা আমি পজ করে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। হাইপার লিঙ্ক, ইমেলের সুবিধা অসুবিধা, এমটি ট্যাগ, এগুলো কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও। দেখো আমি স্ক্রল করছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? তারপরে দেখো এই পার্ট থেকে ডিফারেন্স কী কী আসতে পারে, এই ডিফারেন্সগুলো কিন্তু আসতে পারে। তারপরে দেখো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকে 15 নম্বর থাকে, এইটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই পার্টিকুলার পার্টটা 9 পর্যন্ত স্ক্রিনশট নিয়ে নাও। তারপরে দেখো 10 থেকে আবার তোমরা স্ক্রিনশট নিতে পারো, হায়ারার্কিয়াল ডাটা মডেল, 10 থেকে এই পর্যন্ত তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তারপরে দেখো এই যে আছে রেকর্ডগুলো স্টুডেন্টদের রোল নাম্বার অনুসারে সাজাও, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, এই যে পার্টটা। MS এক্সেল থেকে 10 নাম্বার থাকে, তার জন্য এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও 11 পর্যন্ত। তারপরে তোমরা দেখো 12 থেকে এই যে প্রশ্নগুলো আছে এটাও স্ক্রিনশট নিয়ে নিতে পারো। MS অ্যাক্সেস পার্ট থেকে তোমাদের 10 নম্বর আসে, তার জন্য কিন্তু দেখো MS অ্যাক্সেস 4টি ডাটা টাইপের নাম, তাদের কাজ, এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিতে পারো 13 নম্বর প্রশ্ন পর্যন্ত। তারপর 14 থেকে আরও একবার তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আমরা এই টাইপের প্রশ্নগুলোর কিন্তু উত্তরগুলো দেখে নেব। তো চলো দেখো, সম্পূর্ণ বোর্ডের তৈরি মডেল অ্যান্সার, যেটা মডেল কোশ্চেন উইথ অ্যান্সার কি, তার কিন্তু মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের সেট 1, এরকম অনেকগুলো সেট তোমরা এই পিডিএফটিতে পাবে। পিডিএফটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে কিন্তু কালেক্ট করে নিও। দেখো এখানে এই প্রশ্নগুলো আছে, সাথে কিন্তু উত্তরগুলো দেওয়া আছে, আমি এখান থেকে স্ক্রোল করছি, তোমরা দেখে নাও। দেখো এরকম, দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু একদম ঠিকঠাকভাবেই দেওয়া আছে, এবং তার সাথে এগুলোর কিন্তু উত্তরও তোমরা পেয়ে যাবে। তারপর যদি পার্ট বিতে আমরা চলে যাই, পার্ট বিতে দেখো পার্ট এতেও 35 থাকে, পার্ট বিতেও 35 থাকে। পার্ট এতে দেখো MCQ যে 21টা আছে, এই MCQ কিন্তু সমস্ত উত্তর তোমরা পেয়ে যাবে। MCQ যে 21টা MCQ থাকে, 21টা MCQর পুরো একদম ডিটেলস উত্তর কিন্তু এখানে দেওয়া আছে। দেখো আমি নিচের দিকে স্ক্রোল করছি, তোমরা উত্তরগুলো দেখে নেবে। দেখো সেট 1-এর অ্যান্সার কী দেওয়া রয়েছে। তারপরে সেট 2 চলে আসছি। সেট 2 দেখো, সেট 2 এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই করে একবার চোখ বুলিয়ে যাও, এবং এর আগে যে আমি প্রশ্নগুলো বললাম ওগুলো তোমাদের কিন্তু বড় প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্লাস এই যে MCQগুলো আছে এগুলোর উত্তর তোমাদের এখানে করে দেওয়া আছে। এই MCQগুলো কিন্তু তোমরা দেখবে প্রায় হয়তো এরকমই MCQ তোমরা পেয়ে গেছো। তাই MCQগুলো ভালো করে প্র্যাকটিস করো এই পিডিএফটা থেকে। আমি দুটো পিডিএফই কিন্তু তোমাদের ডেসক্রিপশন বক্সে কিছুক্ষণের মধ্যে আপলোড করে দেবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এবং যতক্ষণ ভিডিওটা তোমরা দেখবে তার মধ্যে কিন্তু আমি তোমাদের এই পিডিএফটা আপলোড করে দেবো, ঠিক আছে? তো দেখো আমরা আর একটা সেটে চলে এসেছি, আর একটা সেটে দেখো MCQতে এসেছি, সেই MCQর উত্তর দেখবে এখানে করা আছে। দেখো তোমাদের কিন্তু 21 নম্বরের MCQ, মানে অনেক MCQ, 21-এ যদি তোমরা 21 স্কোর করতে পারো তাহলে কিন্তু খুব ভালো তোমরা একটা মার্কস ক্যারি করতে পারবে।
তাই এই পিডিএফটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো সেট 3 পুরো এমসিকিউ সমস্ত উত্তরগুলো কিন্তু দেওয়া আছে। তারপর আবার সেট 4-এ আমরা চলে এসেছি। তো এইভাবে অনেকগুলো সেট এখানে আছে। আমি পিডিএফটা দিলে তোমরা কিন্তু পিডিএফটা কালেক্ট করে নিও। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এবং যারা চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও। এরকম ভিডিও সবার সাথে শেয়ার করো, যারা তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশান আছে সমস্ত বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দাও। প্রত্যেকেই উপকৃত হবে এই পিডিএফের মাধ্যমে। দেখো এই নর গেটের প্রতীক কোনটা, এই সব প্রশ্নগুলো কিন্তু তোমাদের এবছরের জন্য ইম্পর্টেন্ট আছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং বেল বাটনটি বাজিয়ে দিও।